প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের অনার্স পেপার রয়েছে SEC2 গণতান্ত্রিক নাগরিকত্বের দৃষ্টিভঙ্গি, তোমাদের জন্য অলরেডি আমি তোমাদের লাস্ট মিনিটের বাছাই করা প্রশ্ন বলে দিয়েছি। যে প্রশ্নগুলো করলে তোমরা 100%-এর উপরে কোশ্চেন কমন পাবে। যেমন তোমাদের এডুকেশনে 100% কোশ্চেন কমন এসছে, পলিটিক্যাল সায়েন্সে কমন এসছে, বেঙ্গলিতে পর্যন্ত পুরো একদম অনেকে বলেছে, অনেক ছাত্রছাত্রী বলেছে স্যার আপনার মডেল পেপারটি জেরক্স কপি করে বসিয়ে দিয়েছে। এরকম কিন্তু ENVS-এর ক্ষেত্রে হয়েছিল। ENVS-এর মর্নিং পেপারে যেটা দেখবে, আমি যেটা মডেল প্র্যাকটিস সেট করেছিলাম, একদম মর্নিং পেপারটি জেরক্স কপি। অনেকে ম্যাক্সিমাম বলেছে, আমি সেগুলো যদি যেগুলো যারা কমেন্টস করেছে সেগুলো আমি কমিউনিটিতে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। কারণ ডের যে কোশ্চেনটা হয়েছিল সেখানে আমি দেখে সেটাতে আমি দেখলাম যে আমার যে মডেল প্র্যাকটিস সেট বাস দিয়েছিলাম সেখান থেকে 60% 50% মতো এসছে। তো ডেটা একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু যদি ওভারঅল যদি পড়ে যায়, যারা স্টাডি মেটেরিয়াল পড়ে গেছে তাদের জন্য প্রত্যেকটা শিফটেরই প্রশ্ন কিন্তু প্রায় 90% ওপরে কমন এসছিল। এবং অনার্সের পেপারগুলো তোমরা মিলিয়ে দেখবে, বাংলা থেকে শুরু করে সোশ্যোলজি থেকে শুরু করে সমস্ত পেপার কিন্তু প্রায় 90% ওপরে কোশ্চেন কমন। এডুকেশনে তো পুরো ডিটো একদম বসিয়ে দিয়েছে, ইতিহাসেও তাই করেছে। তো তোমাদের এডুকেশনের অনার্স পেপার SEC2 আমি তোমাদের লাস্ট মিনিটে সাজেশন দিয়েছি, জাস্ট একবার করে যেও এবং প্রশ্নপত্র যখন পাবে ওই প্রশ্নের সাথে মিলিয়ে নিও, একদম 100% কোশ্চেন কমন পাবে। তো আজকে আমি একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, এবং এই প্রশ্নের উত্তরটির PDF তোমরা জানো পিবি স্টাডি ক্লাস তোমাদের ফ্রি অফ কস্টে সব সময় নোটস দিয়ে থাকে, অন্যান্য জায়গায় তোমরা সেটা পাবে না। এবং তোমাদের CCF-এর থার্ড সেমিস্টারে তোমাদের আমি বলেছিলাম যে ইতিহাসের এবং পলিটিক্যাল সায়েন্সের তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে নোটস পাবে। কারা পাবে? যারা অন্যান্য জায়গা থেকে নোটস কিনবে না, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা গ্রুপে জয়েন থাকবে, শুধুমাত্র তাদের জন্য ফ্রি অফ কস্টে থাকবে। তো তোমরা, এবং তোমাদের ফ্রি অফ কস্টে দিচ্ছি মানে অনেকে বলবে যে ফ্রি অফ কস্টে নোটসের কোয়ালিটি ভালো না। পড়ে যাও, পরীক্ষা দিয়ে আসো, একটা সেমিস্টার যদি সাপ্লি পাও তার গ্যারেন্টি আমি নেব, ঠিক আছে? এবং কোশ্চেন যদি কমন না পাও তারও গ্যারেন্টি আমি নেব, ঠিক আছে? তোমার বাকি সেমিস্টারগুলোর ফিস অন্য টিচারের আমি দেবো, আমার মানে পিবি স্টাডি ক্লাস থেকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? এত বড় তোমাদের চ্যালেঞ্জ নিয়ে বললাম, নোটসটা একবার জাস্ট পড়ে যাও। তো চলো দেখে নাও আমাদের আজকের প্রশ্ন কী রয়েছে। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে 12 থেকে 35 নং ধারায় 6টি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। এগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাম্যের অধিকারগুলি কি দেখে নাও তোমরা। 14 নং ধারাতে রয়েছে, 15 নং ধারাতে রয়েছে, 16 নং ধারাতে রয়েছে, 17 নম্বর ধারাতে রয়েছে, 18 নম্বর ধারাতে রয়েছে। স্বাধীনতার অধিকার রয়েছে 19 ধারা থেকে 20 ধারা, 21 ধারা, 22 ধারা। তো এই সমস্ত, এই যে প্রশ্নের যে উত্তরটি বলছি এর PDF নোটস তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? গ্রুপে পাবে। যারা পিবি স্টাডি ক্লাসের গ্রুপে জয়েন রয়েছে, আমি অলরেডি একটি 50 নম্বরের হিস্ট্রি SEC পেপারের 50 নম্বরের উত্তরের PDF ফ্রি অফ কস্টে দিয়ে দিয়েছি। 30 নম্বরের কোশ্চেনের অ্যান্সারের PDF আমি নোটস কিন্তু দিয়ে দিয়েছি। অনেকে সেটা ফলো করে পড়তে শুরু করেছে। এই সাবজেক্টের এই যে PDFটি, এইটাও তোমরা পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন নেই, বলবো গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে? আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।